রাজহাঁস ২০০৪ সালে সর্বপ্রথম ভয়াবহ আকারের সুনামি আঘাত হানে শ্রীলঙ্কা ও ভারতের তীরবর্তী এলাকায়। সেই সময় গবেষণায় জানা গেছে সেখানকার রাজহাঁসের অনেকগুলো দল নিচু ভূমি থেকে সরে উঁচু জায়গাতে চলে যায়। সাপ সায়েন্টিফিক গবেষণা অনুযায়ী জানা যায় যে সাপ ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে ১০০ কিলোমিটার দূরে থাকতে টের পেয়ে যায়, তখন তারা তাদের বাসা থেকে খুব দ্রুত বের হয়ে আত্মরক্ষার জন্য নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। বাদুড় ভূমিকম্পের আগে থেকে বাদুড় প্রচণ্ড শব্দ করে এবং তাদের দল নিয়ে সেই জায়গা ত্যাগ করে। ২০০৪ সালে সুনামির সময় সমস্ত বাদুড় সেখান থেকে চলে যায়। মৌমাছি যখনই প্রাকৃতিক অবস্থার পরিবর্তন হয় ঠিক তখনই মৌমাছি ফুলের উপর বসা ত্যাগ করে ঘরের ভেতরে অবস্থান নেয়। বিড়াল পোষা বিড়ালকে লক্ষ্য করে জানা গেছে যেকোনো আবহাওয়ার পরিবর্তনে বিড়াল অস্থির হয়ে যায় এবং অদ্ভুত আচরণ শুরু করে। গরু জাপানে ৯ মাত্রা ভূমিকম্পের ১ সপ্তাহ আগে থেকে গরুর ফার্মগুলোতে দুধের পরিমাণ অনেক কমে যায় এবং গরুগুলো অস্বাভাবিক আচরণ করে। কুকুর গবেষণায় জানা যায় যে কুকুরের প্রাকৃতিক অবস্থার পরিবর্তনের সময় অস্থিরতা শুরু হয়। ২০০৪ সালের সুনামিতে অনেকেই বলেছেন সে সময় পোষা কুকুরগুলোকে বিচ এলাকাগুলোতে টেনে নেওয়া যেত না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ।